নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মুচমুচে মাছ ভাজা বা ফিশ ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে। ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পেটির মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ। মুচমুচে মাছ ভাজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সিলভার কাপ মাছের পেটি। আপনারা চাইলে ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের পেটি নিতে পারেন। লবণ হলুদ মাছের পেটিতে বেশ ভালো করে মেখে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ খুব হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। একটা পাত্রে উঠিয়ে নেব। সবার প্রথমে আমি মাছ থেকে কাটা বের করে নেব। কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে পাতিলেবুর রস। আর লাগছে আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। মাছগুলো খুবই নরম, একটু সাবধানে মেখে নিতে হবে। এভাবে 10 মিনিট রেখে দেব। সেই বাটিতেই নিয়ে নিলাম 3 চামচ মতো বেসন। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, এর পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। মাছ ম্যারিনেট করার সময় আগে একবার লবণ ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। 1 চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি। আমি আর রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না। আপনারা চাইলে রেড চিলি পাউডারের ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণ প্রথমে বেশ ভালো করে মিক্সড করে নেব।
অল্প অল্প করে জল দিয়ে ফিশ ফ্রাইয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। আর লাগছে 1 চিমটি মতো বেকিং সোডা। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই মশলাটা ব্যাটারে অ্যাড করে দিলাম। ফিশ ফ্রাই তৈরি করবার জন্য কড়াইতে 6 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ব্যাটারে বেশ ভালো করে ডুবিয়ে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। প্রত্যেক ব্যাচের ফিশ ফ্রাই একইভাবে ভেজে নেব। ফিশ ফ্রাই ভেজে নেওয়া হয়ে গেছে। কম খরচে ফিশ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।